তুতি যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবে চলে এলে দিয়ে দিবেন। শুনুন কালিয়াচক এলাকার মানুষ, আপনাদের টাকা পয়সা অনেক বেশি আছে, যাকাত যাদের হচ্ছে আগামী রমজান মাসে টাকা দিয়ে যাকাত দিয়ে দিবেন। মনে থাকবে, কিছু মানুষ আছে যাকাত ফাঁকি দেওয়ার জন্য 150 পিস শাড়ি কিনে এনে বিলি করে দিল গরিব মানুষের কাছে, আর বলছে আমি যাকাত দিয়ে দিয়েছি। বলে কি বলে না? আমি বলছি গরিব মানুষের টাকায় তুমি যাকাতের শাড়ি কেনার কে হে? ওর টাকায় তুমি কেন শাড়ি কিনতে গেলে? টাকা তো ওর টাকা দিয়ে তুমি কেন শাড়ি কিনবে? ওর টাকা দিয়ে ও শাড়ি কিনবে। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জিনিস জেনে নেন, শাড়ি জামা কাপড় বিলি যদি করতে ইচ্ছাই হয়, যাকাতের টাকা দিয়ে দিবেন মানুষকে, তারপরে আপনার যে অবশিষ্ট পিওর মালটা আছে ওর থেকে কিছু গরিব দুস্থ মানুষদের শাড়ি জামা কাপড় কিনে দেন। তবে শাড়ি কেনার সময় খুব সতর্ক। দোকানে গিয়ে বলছে মশারির থেকে একটু ভালো দাও, মানে 120 টাকার মধ্যে হলে সুবিধা হয়। তোমাকে ও শাড়ি কে দিতে বলেছে? এই ও শাড়ি তোমাকে কে বিলি করতে বলেছে? 150 শাড়ি দিতে হবে না, 5টা শাড়ি দেন, মানসম্মত দেন, ভালো মানের দেন। ও গরিব বলে এতটাই গরিব নয় যে এমন শাড়ি দিচ্ছেন যে ও পরলে ওর দেহটা পুরো দেখা যাবে, মশারির কাপড় মতো শাড়ি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোক প্রকৃত মুমিন যে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। কি বললাম বুঝলেন? আপনি ঈদের দিনে শাড়ি পরছেন, আপনি ঈদের দিনে লুঙ্গি পরছেন আব্দুল্লাহ, আপনার লুঙ্গির দাম হচ্ছে 700 টাকা, আর বিলি করছেন লুঙ্গির দাম 120 টাকা। কি ইমানদারিতা এটা? কি ইমানদারিতা? আপনার বউ ঈদের দিনে শাড়ি পরছে 3000 টাকা দামের, আর আপনি বিলি করছেন 150 টাকার শাড়ি। এ কেমন চরিত্র? এ কেমন চরিত্র? আমি ওই জন্য বলেছি 150 শাড়ি বিলি করতে হবে না। ইবাদত কম হোক, ভালো ইবাদত হোক, আপনি 40টা শাড়ি বিলি করুন, মানসম্মত বিলি করুন, গরিব মানুষ সে যেন ভালোভাবে পড়তে পারে। কি বলছে বুঝলেন? যাকাত দিয়ে দিবেন মালের, অততি যাকাতের মাফরুজা। প্রায় একটা বাজতে যাচ্ছে, সব লোক ঘড়ি দেখাতে কি করছে, কিন্তু আপনারা যদি ঘড়ি দেখেন একটা লোক তো ওঠেনি। হ্যাঁ, আপনার ঘড়ি দেখছেন কিন্তু লোকটা ওঠেনি এখনো। আমি ছেড়ে দিচ্ছি, আর বিরক্ত করবো না। আর একটা কথা বলে দিই, একটা যদি বলছি তো মারাত্মক বক্তা, ছাড়তে চাইছে না। হ্যাঁ, আসলে বক্তব্যটা একটা শিল্প। বক্তব্যটা কি শিল্প। আপনি আমাকে যদি কোনো বড় একটা হাদিসের কেতাব দেন, আমি ভালো করে পড়াতে পারবো না। কিন্তু আপনি যদি বলেন এখন 5 ঘন্টা বক্তব্য দিতে হবে 10,000 লোকের সামনে, আমার 4 মিনিটে ভাবতে হবে না, একদম এক ধার থেকে চালাবো, একদম শেষ করে দেবো। 5 ঘন্টা পর্যন্ত 6 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ক্লান্তও নেই, কিছুই অসুবিধাই নেই, আলহামদুলিল্লাহ। সেই অক্টোবরের 13 তারিখ থেকে প্রোগ্রাম করছি, মাঝখানে 2 দিন বৃষ্টির কারণে প্রোগ্রাম করিনি। 2 দিন, অক্টোবরের 13 তারিখ থেকে প্রতিদিন চিল্লামিল্লি করেই যাচ্ছে। গলাও কোনোদিন ভাঙে না, কোনোদিন ক্লান্ত হয় না। আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে এইভাবে কবুল করেছে যে মমতাজুল তোর কাজ এই করে যাবি তুই। আমি এটা দেমাক অহংকার করছি না, আল্লাহ দয়া, আল্লাহ দয়া, এটা আল্লাহ আমাকে এইভাবে কবুল করেছে, কিছু করার নেই। কন্টিনিউ রাত জেগে আছি, আমি কন্টিনিউ রাত জেগে আছি। 24 ঘন্টায় মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা আমি ঘুমাই, আমি নিজে। আমার ড্রাইভারও বিশাল ঘুমায়, আমি ঘুমাই না। 3 থেকে 4 ঘন্টা আমি ঘুমাই, কোনো সমস্যা নেই, চলছে আলহামদুলিল্লাহ। ওই জন্য আপনাদেরকে বলছি, আমি নিজেও গেলাম তো আপনাদের বিরক্ত করছিলেন। একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাল বাইত, তোমরা যদি জান্নাত যেতে চাও, টাকা যদি থাকে একবার হজ করে নিও। এখানে একটা কথা বলে রাখছি, ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানুষ হজ ফরজ হওয়ার মধ্যে এটাও ধরে যে বয়স হতে হবে, ওই জন্য বুড়ো না হলে যায় না, তাই না? একদম নয়। হাজি সাহেব যারা আছে জিজ্ঞেস করবেন, আফ্রিকার মেয়ে ছেলেদের এই জায়গায় এইরকম করে একটা মারবে, আপনার 5 জোড়ে হাড় ভেঙে যাবে। আপনি হজে যাচ্ছেন কখন? বয়স তখন 75, চোখেও কম দেখেন, বারবার ওজু নষ্ট হয়ে যায়, তখন যাচ্ছেন হজে। টাকা পয়সা যদি আল্লাহ আপনাকে দেয়, একটু ইয়ং বয়সে গিয়ে ঘুরে আসুন, 2-4 জনকে যেন সেভ করতে পারেন, হাজরে আসওয়াদে গিয়ে একদম মুখ ভরে দিয়ে চুমু খাবেন, এরকম বয়সে যান। আর এমন বয়সে যাচ্ছেন না কাওয়ায় পৌঁছাতে পারছেন, লোকের গুঁতো খেতে খেতেই সারা জীবন চলে গেল। টাকা পয়সা থাকলে একটু ইয়ং বয়সে যাবেন। 1 লাখ টাকায় যাকাত কত টাকা বলুন বছরে? কে বলবেন? একজন বলুন, একজন। 2,500। 100 টাকায় কত তাহলে?
2.5 টাকা। আচ্ছা এবার আপনাকে বলি, এখন 8 আনা বা 50 পয়সা চলে মার্কেটে? চলে না তো, চলে না। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি 8 আনা চলে আর নাই বা চলে, 2.5 টাকায় জাকাত থাকবে। এটা কেউ বাড়িয়ে 3 টাকারও করার ক্ষমতা নাই, কমিয়ে 2 টাকাতে আনারও ক্ষমতা নাই। 2.5 টাকাই থাকবে, বেশি কম করার কোন রাস্তা নাই। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। মমতাজুল সাহেব ভালো কাজ আরেকটু ভেঙে চুরে বলে দেন কিভাবে। আপনাকে ভালো কাজ আরেকটু ভেঙে চুরে বলতে গিয়ে আমি এতটুকু বলবো, যত ভালো কাজ আছে মানুষের সাথে হোক, আল্লাহর সাথে জড়িত হোক, প্রাণীদের সাথে জড়িত হোক, এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন কি, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো ভালো কাজ করে, মানুষ যদি কোনো আমল করে, সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। তার মানে প্রত্যেক ভালো আমল করার আগে একবার যাচাই বাছাই করে নিতে হবে যে এই কাজটা আল্লাহর নবী করেছিলেন কি না। যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? আপনি তো খুব চালাক লোক, আপনাকে আমি চিনি না, খুব চালাক আপনি। বাজারে লাউ কিনলে তলাতে নখ ঢোকান, কচি না পাকা চেক করেন। আপনি ঢেঁড়স কিনলে আগা ভেঙে কেনেন, কেনেন না? বাজারে বেগুন কিনলে 4 বার লাইটে দেখেন ফুটো আছে কিনা। আপনি বাজারে 10 টাকা কেজি ছিম কিনলে বারবার দেখেন লাইটে ভিতরে পোকা আছে কিনা। 500 টাকার নোট দিলে বারবার চেক করেন আপনি। অথচ আপনার কপাল এত খারাপ, আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, আর সেই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা একবার যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? লাগবে। যখনই যাচাই বাছাই করার কথা বলছি তখন বলছে আমার অমুক হুজুর বলেছে। অমুক হুজুর, তোমার হুজুর কত বড় লাট সাহেবের বেটা হ্যাঁ, এই তোমার হুজুর কত বড় পণ্ডিত। হুজুর বলেছে, বলছে হাদিসে থাক আর না থাক দেখা দরকার নেই। আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা যুক্তি দিচ্ছি, বুঝুন তো। আচ্ছা যারা আপনারা এখানে আমার ভালো মানে যারা বসে আছেন এখানে আমাকে ভালোবাসেন এরকম লোক আছে, অন্তত একটা লোক হাতটা তুলে বলুন তো দেখি যে মমতাজুল সাহেব আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। কেউ একজন আছেন? একজন আপনার, আমি উদাহরণ দিয়ে বোঝাবার জন্য একজন। আপনারা কেউ বাসেন না, ওই বাসে আমাকে ভালো। পিছনে একজন হাত তুলেছে, ও আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, তাই তো? এখন আমার বাড়ি কলকাতায়, তা আমি এই রোডে প্রতিদিন যাতায়াত করি, প্রতিদিন, প্রায় প্রতিদিন, সপ্তাহে 6 দিন। তা আমি যেতে যেতে কালিয়াচক মেন রোডের সাইডে 1 বিঘে জমি ছিল, ওটা কিনেছিলাম আজ থেকে 3 বছর আগে। এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য। 1 বিঘে জমি কিনেছিলাম 3 বছর আগে। ওই জমিটা আমি বিক্রি করব। আমি ধরে নেন, ওসব বোঝাচ্ছি না, আমি পীর সাহেব ধরে নেন, আর ওইটা দিলে ভালো বোঝানো যাবে। আমি পীর সাহেব ধরে নেন, আর আপনারা সব আমার মুরিদ। ভালো করে বুঝুন, আপনারা সব আমার কি মুরিদ, আর আমি পীর। এখন আমার এই 1.5 বিঘে জমিটা বিক্রি করব, এই 1.5 বিঘে জমিটা। আচ্ছা আমি পীর সাহেব হিসেবে আপনারা সম্মানে জমিটা 2-4 কোটি টাকা দিয়ে কিনবেন না কাগজপত্র দেখবেন, কোনটা বলুন? কারণ আপনারা তো আমাকে খুব ভালোবাসেন, পীর সাহেব বলে কথা। পীর সাহেবের জমিরও দলিল দেখতে হয়, লাগবে? লাগবে, লাগবে না? শুধু দলিল নয়, আবার এটাও দেখবেন যে রেকর্ড কার নামে। আর রেকর্ড দেখেও নয়, পীর দলিলও দেখবেন। পীর দলিল বুঝেন তো, মানে আগে কার কাছ থেকে কিনেছে তার দলিল। তার মানে আমি বড় পীর সাহেব হলেও আমার জমিটা কিন্তু আপনারা বিনা কাগজে কেউ কিনবেন না, কিনবেন না তো? না। দুনিয়ার 4 কোটি টাকার জমি পীর সাহেবের নামে থাকার পরেও যদি আপনি না কেনেন দলিল দেখে, তা হুজুরের কথায় যে আপনি ড্যান্স করছেন আর আমল করছেন জান্নাতে যাবেন বলে আপনাকে এ বুদ্ধি কে দিল? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এটা মাতালের থেকেও জঘন্য। কে আপনাকে বুদ্ধি দিল যে হুজুর বলেছে বলে এটা করতে হবে? হুজুরের জমি কেনার সময় দলিল দেখে কেন? আমি যদি এখন আপনাকে 20 লাখ টাকা দিই, সব 2000 টাকার নোট, নোটগুলো চেক করবেন না? করবেন কি করবেন না?
তা আমার টাকা চেক করেন, আমার জমির দলিল চেক করেন, আর আমি একটা আপনাকে হাদিস বললাম, এই হাদিসটা একবার চেক করতে হবে না যে অরিজিনাল আল্লাহর নবী করেছিল কিনা। মায়েদেরকে বলছি আপনারা দয়া করে চুপচাপ বসুন, কারণ আপনি কোন ঘরের বৌমা আর কোন ঘরের মেয়ে আপনার ব্যবহারে বুঝতে পারা যাবে। স্টেজের উপরে এতজন সম্মানী মানুষ বসে আছে আর আপনারা ভ্যাত ভ্যাত করে চিল্লাচ্ছেন। এত লোকের সামনে যদি আপনার এই চরিত্র হয় তাহলে বাড়িতে কি করেন? এটা তো একটা ভাববার বিষয়। ওই জন্য বলছি খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসুন। সব থেকে বড় কথা হচ্ছে যে কোরআনের মজলিসে কাউকে ডিস্টার্ব করার রাইট আপনার নেই। নারী পুরুষ সবাইকে বলছি, কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। আপনার ব্যক্তিগত অসুবিধা আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি দুটো পার্টের একটা পার্ট আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে ভালো মানুষকে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে সব থেকে বেশি যে জিনিসের মানুষ কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, সেই প্রতিযোগিতার নাম হচ্ছে ভালো হতে হবে। আমি মমতাজুল ইসলাম বক্তব্য দিতে উঠেছি। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি একজন আলেম মানুষ। আমি ওনার থেকে হয়তো বুদ্ধি জ্ঞান আমার কম হতে পারে। আমি কিন্তু স্টেজে উঠে ওনার বক্তব্য আমি প্রতিটা অক্ষর এখন বলে দিতে পারি যে উনি কোনটার পরে কি কি বলেছেন। আমি স্টেজে বসে বসেই একটা মনে মনে পরিকল্পনা করেছি যে আলহামদুলিল্লাহ ওনার তো কণ্ঠস্বরটা ভালো, তা আমার তো কণ্ঠস্বর ভালো না, আমি তো কাটা কাটা কথা বলি, তাহলে ওনার থেকেও আমাকে কিছু মূল্যবান কথা বলতে হবে যাতে মানুষ বসে থাকে। আমার এটা মনে হয়নি, বোঝানোর জন্য বলছি। একটা শ্বশুর সারা দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার তিনটে বৌমার কাছে আমাকে ভালো হতে হবে। একটা মা সারা দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনটে বেটার কাছে আমাকে ভালো হতে হবে। একজন স্ত্রী সারা দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার স্বামীর কাছে আমি কি করে ভালো স্ত্রী হব। একজন মাস্টার প্রতিযোগিতা করছে ছাত্রদের কাছে আমি কি করে দামি শিক্ষক হব। সারা পৃথিবীতে মানুষ ভালো হব এই কম্পিটিশন সব থেকে বেশি করে। আচ্ছা, আপনারা কেউ এরকম মানুষ এখানে বসে আছেন যে আমি আজকে থেকে নিয়ত করেছি খারাপ হব? কেউ আছেন এখানে স্টেজের বাইরে? নেই। আজকে থেকে আমি ভালো হব সবার ইচ্ছা আছে, আছে না? আছে। এবার গুটি কত কথা আপনাকে বলি, তারপর কোরআনে আয়াত দিয়ে শুরু করব। পৃথিবীতে আপনাকে মানুষ ভালো বলবে বেশ কয়েকটি কারণ, আপনাকে ভালো বলবে কয়েকটি কারণে। এক, আগে আপনি ফুচকার ব্যবসা করতেন, আপনাকে মানুষ কেউ চিনত না। এখন হঠাৎ করে লটারিতে আপনি 100 কোটি টাকা পেয়েছেন। এলাকায় একদম হই হই রই রই, আমাদের ফটিক সাহেব 100 কোটি টাকার মালিক। মাদ্রাসা থেকে যাচ্ছে 50,000, কারোর মেয়ের বিয়েতে যাচ্ছে এলে 1 লাখ, মসজিদের জন্য যাচ্ছে এলে 1 লাখ। ওর নামের পাশে লেখা হচ্ছে দাতা ফকির সাহেব, দাতা শামসুল হক। ও এতদিন কিন্তু জীবনে সম্মান পায়নি, আর কেউ কে ভালো বলেনি, ফুচকাওয়ালা ছিল। আজকের অনেক টাকার মালিকও। ওই জন্য মানুষ ওকে দেখবেন মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার জলসার দায়িত্বর পদ, ঈদগার দায়িত্ব পদ, কবরস্থানের দায়িত্বর পদ সব ওই লোকটাকেই দেওয়া হবে। কারণ কি বলুন তো? টাকা অনেক বেশি। আর টাকা বেশি হলে সত্যি সম্মান বাড়ে। তার একটা প্রমাণ আপনাকে বলি, যারা মেয়েরা আছেন এটা আপনাদের খুব কাজে লাগবে।
আপনার স্বামীর যদি টাকা যদি কম থাকে, আপনি 1000 বার আপনার শরীরের রক্তটাও যদি বার করে আপনার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে দেন, তবুও জীবনে আপনি ভালো বৌমা হতে পারবেন না। আপনার স্বামীর টাকা যদি বেশি থাকে, আপনার শাশুড়ি আপনাকে এই সার্টিফিকেট দেবে, এটা আমার লক্ষ্মী বৌমা, অথচ ঘোড়ার ডিম, কিছুই নয়, শুধু ওই ছেলেটার টাকা বেশি বলে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের আব্বা মায়েরাও যে বেটার টাকা বেশি হয় তার ছেলেকে কোলে নিয়ে বেশি ঘোরে। আমিও তো পাড়া গ্রামে ঘুরি, দেখি। কি বললাম বুঝলেন? তার মানে পৃথিবীতে আপনাকে ভালো বলবে মানুষ কয়েকটি কারণের একটা কারণ আপনার টাকা বেশি হতে হবে, যেভাবেই হোক। দুই নম্বরে আপনাকে মানুষ ভালো বলবে আপনি বর্তমানে কোন পদে আছেন। ও আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কি কেউ চিনত না, এখন এদিক ওদিক কি করে কোন পার্টির টিকিট পেয়েও এখন এমএলএ হয়েছে, নেতা হয়েছে, সবাই ওকে স্যার বলছে, অথচ এসআর এর ফর্ম ফিল আপ করতে পারে না। কি বলছি বুঝতে পারছেন না? ওকে দেখবেন একটা বড় আইপিএস অফিসার বলছে স্যার স্যার স্যার, অথচ স্যারটা ইংরেজিতে লিখতেই পারবে না। ভালো করে বুঝুন, তার মানে আপনাকে মানুষ সম্মান দেবে আপনি বর্তমান কোন পদে আছেন, আপনার পদের দাম। কি বললাম বুঝলেন? জি। তাহলে মানুষ আপনাকে ভালোবাসে বা ভালো বলে, এক কথায় ভালো বলার পিছনে কিছু স্বার্থ থাকে, থাকে না? থাকে কি থাকে না? থাকে। আমি গল্পর মতো মতো করে বলবো, দেখবেন অনেক জ্ঞান পাবেন আপনি। আচ্ছা এবার বলুন, মানুষের কাছে ভালো হওয়া সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন। কঠিন না? কঠিন। আমি আমার বাপের এক ছেলে, বোঝানোর জন্য বলছি এগুলো। তা আমি বছরে 2 মাস বাংলাদেশে যাই প্রোগ্রাম করতে। আমার স্ত্রীকে বাংলাদেশের সব থেকে ভালো জামা কাপড়গুলো পছন্দ করে আমি কিনে আনি, যে আমি তো বাড়িতে থাকতে পারি না, তাই জামা কাপড় দিই। আজ থেকে 4-5 দিন আগে কালিয়াচক থেকে অনেক জামা কাপড় কিনে নিয়ে গেছি ওর জন্য। আমি বাড়ি থাকতে পারি না, আমার আব্বা একটা বৌমা বলে ওকেও দেয়, আমার মা আবার পাড়ার ফেরিওয়ালাদের কাছ থেকে নিয়ে ওকে দেয়, ও আবার বাপের এক বেটি, ওর বাপ মারাও দেয়, আমার আবার 4 বোন, একটা ভাবি বলে তারাও দেয়। মানুষ জামা কাপড়ই বাড়িতে সব ভর্তি। তারপরেও যদি আমার স্ত্রীকে কোনোদিন বলি বাড়িতে সময় পেলে চলো তো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসি, মানে আমি একটু হাসি ঠাট্টা করতে পছন্দ করি, চলো না যাই, তো আমার স্ত্রী আমাকে এই উত্তর দেয়, জীবনে কিছু কিনে দিয়েছে তা পড়ে যাব, আমাকে বলে। আমার স্ত্রী এটাই বলে, জীবনে কিছু কিনে দিয়েছেন আমাকে, তা পড়ে যাব আমি, সেটা পড়ার কি আছে আমার? আমি বলি ওরে বছরে মনে হয় 1-2 লাখ টাকা তোরই জামা কাপড় কিনে দিই আমি, আর আমার আব্বা মা আত্মীয় স্বজন এটা ওটা হাবি জাবি যা দেয় তো দেয়, তারপরেও তুই আমাকে বলছিস যে আমি তোকে কিছু দিই না। আমি বুঝলাম পৃথিবীর সব থেকে মায়ের পরে আপনজন যদি কোনো নারী থাকে তাহলে সেটা হচ্ছে স্ত্রী, মায়ের পরে। তার মানে পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার নারী, তার কাছে পর্যন্ত 60 বছর সংসার করার পরও ভালো সার্টিফিকেট পাবেন না, অত সহজ নয়। পৃথিবীর মানুষ আপনাকে সহজে কোনোদিন ভালো বলবে না, কোনো দিন ভালো বলবে না। আপনার টাকা পয়সা কম, অসুস্থ, বিছানায় পড়ে আছেন, পাড়ার একটা লোক আপনার দিকে তাকিয়ে দেখবে না। টাকা পয়সা কম, আপনার ব্যক্তিত্ব নেই, অর্থ নেই, এই কারণে। আর আমার আল্লাহ সুবহানাল্লাহ, হসপিটালের বেডে শুয়ে থাকুন, পেচ্ছাপ পায়খানা করা কাপড় পরে, পৃথিবীর কেউ আপনার ডাকে সাড়া দিচ্ছে না, এমএলএ এমপি মন্ত্রী, আপনার ছেলে মেয়ে, অর্থ নেই বলে সবাই দূরে চলে যাচ্ছে, আর আপনি হাসপাতালের বেডে শুয়ে আছেন পেচ্ছাপ পায়খানা করা কাপড় অবস্থাতে,
আর সেই সময়তেও যদি রাত 2টা, 1টা, 2:30, 3টের সময় যদি আল্লাহকে একবার ডেকে বলেন, আল্লাহ পৃথিবীর আমার ডাক কেউ শুনতে পায় না, তুমি কি শুনতে পাচ্ছ? বর্তমানে আমি এই অবস্থায় আছি। আচ্ছা বলুন তো, আল্লাহ আপনার ডাক শোনেন কি শোনেন না? শোনেন। ওই যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। মানুষ যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে রাত 12টা, 1টা, 2টো, 3টে, পৃথিবীর সব আদালত, সব অফিস, সমস্ত কর্মজীবীরা রাতের আরামে বিশ্রামরত, সেই সময় তো ঘুমন্ত অবস্থায় কোনো বিপদগ্রস্ত মানুষ যদি একবার শুধু আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি বড় বিপদে, পৃথিবীর কেউ আমার কথা শোনে না, টাকা নেই, পেটে খাবার নেই, পরনে ভালো কাপড় নেই, মাথার চুলে তেল নেই, হাতে ঘড়ি নেই, ভালো জ্যাকেট নেই, আল্লাহ তুমি কি আমার কথা শুনছো? আল্লাহ শুনবে কি শুনবে না? শুনবে, শুনবে। আল্লাহর কাছে ভালো হতে হবে। আর আল্লাহর কাছে ভালো হওয়া খুব সহজ, এর থেকে পৃথিবীতে সহজ কোনো কাজ নেই। আর ভালো হলে কত দামি প্রাইজ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের আয়াতটা আপনাকে এবার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করেছে, ভালো কাজ, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছে জগতে যা কিছু সৃষ্টি করেছি সব থেকে শ্রেষ্ঠ ওই লোকটি যে লোক ঈমান আনার পরে পরেই ভালো কাজ করে। আল্লাহ তারপরে বলছেন, শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়ে দিলেন যে 2টো কাজ করলে ব্যক্তিটি শ্রেষ্ঠ, ঈমান আনবার ভালো কাজ করবে। আমি শ্রেষ্ঠ হলাম, আমার প্রাইজ কি? আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, নিশ্চয়ই তার রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন? আল্লাহ বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, তারা সেই জান্নাতে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছেন তাদের উপরে আমি রাজি, অরাজু আনহু, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে আমরা উভয় উভয়ের পক্ষের জন্য রাজি, যে তারা শুধুমাত্র আমাকে দেখে ভয় করত, এই কারণে। এবার কয়েকটা কথা এই আয়াতকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তাহলে আল্লাহর কাছে ভালো হতে গেলে কটি কাজ করতে হবে? কাল সকালে চায়ের দোকানে আলোচনা হবে, মমতাজুল কেমন বক্তা। তা একজন বলবে, সাংঘাতিক বক্তা, যা দিয়েছে না, যদি বলে কি বলেছে বলে একটা মনে নেই। তা আমি এই কারেন্ট মানে 30 সেকেন্ড আগে বললাম, ভালো মানুষ হতে গেলে কটা গুণ লাগে? 2টো। কটা গুণ? 2টো। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান রাখতে হবে। 2 ওয়া আমিলুস সালিহাত, যত ভালো কাজ আছে পৃথিবীতে আপনাকে করে যেতে হবে। কোরআনের একটা আশ্চর্য কথা আপনাকে বলছি, শুনে নেন আজকে। আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গাতে ভালো কাজ করার কথা বলেছেন, কোন জায়গাতে ভালো কাজকে নির্দিষ্ট করে দেননি যে এইটাই শুধু ভালো কাজ, এই কথা বলেননি। শুধু বলেছেন ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। ভালো কাজ কি না? ভালো কাজ এইটাও হতে পারে, একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোটাও ভালো কাজ হতে পারে। আপনাকে তার জ্বলন্ত প্রমাণ বলি। একজন দেহ ব্যবসায়িক নারী, যে তার রূপ যৌবনকে বিক্রি করত টাকার বিনিময়ে, এইরকম একজন পতিতালয়ের নোংরা নারী, একজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একদম সহি হাদিস এটা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল একটি তৃষ্ণার্ত কুকুর পিপাসার কারণে তার জিভ বার করে দিয়ে কাদা জাতীয় মাটি
পানির কূপের সাইডে জিভ দিয়ে কাদা জাতীয় মাটি চাটছে। মহিলাটির মনে দয়া হলো, ইস, আমার পাকস্থলী আছে, পিপাসা লাগলে কষ্ট হয়, নিশ্চয়ই কুকুরটারও কষ্ট হচ্ছে। মহিলাটি কি করলো? খিমার, হাদিসে শব্দ এসেছে, আলেম ওলামারা থাকলে বুঝবেন, খিমার। তার গায়ের ওড়নাটা খুলে পায়ের চামড়ার মোজাতে ভালো করে ওড়নাটা জড়িয়ে বেঁধে কূপের ভিতরে ফেলে দিল, দিয়ে মোজাতে করে কিছু পানি তুললো মহিলাটি। মহিলাটিকে তার চরিত্র কি? হ্যাঁ, দেখো, ব্যবসায়িক নারী, পয়সার বিনিময়ে পরপুরুষের সঙ্গে সময় কাটায়, এইরকম একটা নারী। একটা কূপের ভিতর থেকে পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিল। আচ্ছা, আপনাদের জানা মতে মহিলাটি ক্ষমা পেয়েছিল কি পায়নি? পেয়েছিল, পেয়েছিল। হ্যাঁ, তার মানে শুধু যে মানুষের সাথে ভালো কাজ করলে আল্লাহর নিকটে জান্নাত তা নয়। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, যারা আজকে বলছে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে কাটাকাটি মারামারি, যারা আজকে ইসলামকে কলঙ্কিত করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিতে তারা বোঝাতে চাইছে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে মাওবাদী, ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে আতঙ্কবাদ, ইসলাম মানে খারাপ, ইসলাম মানে জেহাদ, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে অপর ধর্মের মানুষকে আঘাত করা। যারা এটাকে বোঝাতে চাইছে, আমি বলবো তোমার মাথার মগজটাকে বিক্রি করে দাও, দিয়ে গোবর ভরো, কারণ তোমার মস্তিষ্কের পোকা লেগেছে মগজে। পৃথিবীর এমন এক শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম, যে পৃথিবীর এক নিকৃষ্ট প্রাণী কুকুরের সঙ্গে পর্যন্ত যদি একটা পতিতার নারী যদি ভালো আচরণ করে, তার জন্য জান্নাত অপেক্ষা করছে, এর নাম ইসলাম। অপরদিকে সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে একজন জাহান্নামের ভিতরে একজন মহিলাকে দেখলেন। মহিলাকে জাহান্নামের ভিতরে দেখার পরে আল্লাহ রাসূল এসে জিজ্ঞাসা করছেন, এই অমুক গোত্রের ওই মহিলাটিকে জাহান্নামে দেখলাম, কারণ কি গো? মহিলাটা কি এমন করেছে তাকে জাহান্নামে দেওয়া হলো? তখন আল্লাহ রাসূলের কাছে পেশ করা হচ্ছে, আল্লাহ রাসূল, ওর বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল, ওর বিড়ালটাকে খেতে দেয়নি, বিড়ালটাকে খাঁচাতে আটকে রেখেছিল, তাকে পানি পান করতে দেয়নি, তার পোকামাকড় ইঁদুর ইত্যাদি সে ধরে খাবে এই সুযোগটাও তাকে দেয়নি। এক পর্যায়ে খাঁচার ভিতরে বিড়ালটা মারা যায়। এই কারণে আল্লাহ নবী বলছেন মহিলাটির থাকার জায়গা জাহান্নাম। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, মানুষকে হত্যা করা তো দূরের কথা, সামান্য একটা বিড়ালকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ইসলাম বলেছে তার থাকার জায়গা জাহান্নাম। নিকৃষ্ট প্রাণী কুকুর, তার সঙ্গে পর্যন্ত ভালো আচরণ করলে ইসলাম বলেছে তার থাকার জায়গা জান্নাত। কি বলছে বুঝতে পারছেন? ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেননি। ওই জন্য আমি বলি, মানুষের সঙ্গে শুধু ভালো ব্যবহার করবেন তা নয়। বাড়িতে কুরবানির গরু আছে, আপনার খাসি আছে, বদমাইশি করে মাঝে মধ্যে, ওকেও যদি আপনি অন্যায়ভাবে মারেন, কিয়ামতের দিন আপনার জবাবদিহি দিতে হবে, কেন মেরেছেন। আল্লাহ গরুকে তৈরি করেছেন হাল বহাবার জন্যই, নাঙল টানার জন্যই ওকে তৈরি করেছেন। তাই বলে এটা নয় যে তুমি 3 ঘন্টা একভাবে তাকে হাঁটিয়ে হাঁটিয়ে জমিতে নাঙল বহাচ্ছ, সে নিজে একটু আর যেতে চাইছে না, রেস্ট করার চিন্তা ভাবনা করছে, তুমি আবার তার পাছাতে বাড়ি লাগাচ্ছ, তাকে জোর জোর জুলুম করছো, তার উপর অত্যাচার করছো। কখনোই নয়, কখনোই নয়। বাড়িতে আপনার ছাগলের বাচ্চাও যদি থাকে, কুরবানির খাসিও যদি থাকে, আর অন্যায় ভাবে যদি আপনি ওকে মারেন, এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। রাস্তাতে একটা কুকুর আছে, যাচ্ছিল, কুকুরটা কোনো দোষ করেনি, কোনো দোষ নেই, দোষ এতটুকুই ওর নামের আগে লাগানো হয়েছে কুকুর, এক কথা ওর নাম কুকুর। আপনাকে দেখলাম আপনি একটা বড় ইট নিয়ে এত জোরে মারলেন কুকুরটাকে, ওর গায়ে লেগেছে, কাউ 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 করতে করে ছুটে চলে গেল, কিয়ামতের দিন হিসাব লাগবে। অন্যায় ভাবে একটা কুকুরকে পর্যন্ত আপনি আঘাত করতে পারবেন না। অত সহজ ইসলাম, অত সহজ। কি দেখলেন আপনি হাদিসটা থেকে, কি বুঝলেন? যে একটা পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়ে দিয়ে জান্নাত চলে গেছে, ক্ষমা পেয়ে গেছে। শিক্ষা গ্রহণ করুন।
আবেগ দিয়ে ইসলাম চলে না, ওই নারে তাকবীর আল্লাহু আকবার, হ্যাঁ এইসব দিয়ে ইসলাম চলে না। ইসলামটাকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। কি বললাম বুঝতে পারছেন? তাহলে আমরা পৃথিবীতে যত প্রকার ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের ব্যাপারে অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে একটা জিনিস এখানে জেনে রাখতে হবে, মমতাজুল সাহেব ভালো কাজ কি আসলে এটা একটু বলে দেন। এটা আগে বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কাজ ভালো কাজ যে কাজ করার পরে তোমার আত্মাতে তুমি শান্তি পাও, তুমি নিজে আনন্দিত হও, তুমি নিজেকে খুশি মনে করো, অবশ্যই এটা ভালো কাজ। অবশ্যই এটা কি ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে গেছে কনকনে শীতে, কোনো কারণে মিস্টেক হয়ে পড়ে গেছে, ও পানিতে পড়ে ম্যাও 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 করছে। তা আপনি রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আপনার কানে এলো একটা বিড়ালের বাচ্চা পানিতে ম্যাও ম্যাও করছে, মারা যাবে মনে হয়। তাড়াতাড়ি আপনি জ্যাকেট জামা কাপড় মোজা টোজা খুলে ওকে বাঁচিয়ে দিলেন। বাঁচানোর মালিক আল্লাহ, আপনি মাধ্যম, পানি থেকে বাঁচালেন। আচ্ছা বলুন তো, আপনার জীবনের সব থেকে শ্রেষ্ঠ আনন্দের দিন কি নয় বলুন? আনন্দের দিন। ইস, মৃত্যুর পর থেকে আমি ওকে বাঁচাতে পেরেছি, আল্লাহ আমাকে দিয়ে ওকে বাঁচিয়েছে। আনন্দ পাবেন কি পাবেন না? পাবেন। ঠিক বিপরীত, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বিড়ালের বাচ্চা যাচ্ছিল, তাকে আপনি লাথি মেরে এরকম করে ফেলে দিয়েছেন পানিতে ফেলে দিয়েছেন। বিড়ালের বাচ্চাটা এক পর্যায়ে ম্যাও 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 করতে করতে সে তার মৃত্যুর কোলে চলে গেল। বলুন, কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আপনি বেঁচে থাকার সুযোগ পান, কিয়ামতের আগের দিন পর্যন্ত নিজেকে এই অপরাধের জন্য ক্ষমা করতে পারবেন? পারবেন? পারবেন না। আল্লাহ নবী বলেছেন এটাই খারাপ কাজ। তুমি যে কাজ করে নিজে কষ্ট পাও সে কাজ কি খারাপ কাজ। তুমি যে কাজ করে নিজে আনন্দ পাও এই কাজ কি হ্যাঁ ভালো কাজ। এরও আবার অনেক গেঁড়া কল আছে। তাহলে আমার মামাতো বোনকে নিয়ে কালিয়াচকে সিনেমা দেখতে গিয়েছি, আমি তো আনন্দই পেয়েছি, তাহলে এটা কি? এটা তো প্রশ্ন আসতে পারে। আমার ভাই বাড়ি ছিল না, ভাবিকে নিয়ে মোটরসাইকেলে করে সিনেমা দেখতে গিয়েছি, এটা তো আমার আনন্দ হয়েছে, তো ওটাও কি ভালো কাজ? ওটাও ভালো কাজ না, ওটা ভালো কাজ নয়, ওটা ভালো কাজ নয়। আসলে জীবনটা হচ্ছে একটা গাড়ির মতো। আচ্ছা, কোন গাড়ির যদি ব্রেক না থাকে সে গাড়ির কোনো মূল্য আছে? নেই তো। তাহলে আপনার জীবনটা একটা গাড়ির মতো, কোন জায়গায় ব্রেকে পা দিতে হবে ওটা আগে জানতে হবে। ভাবি ব্রেকে পা দিতে হবে, একদম চলবে না, ওটা ব্রেক করে দিতে হবে। খারাপ কাজ এটা, ব্রেক মারতে হবে। আপনি ব্রেক ফেল গাড়ির মতো যদি নিজের জীবনকে চালান, আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ব্রেক ফেল গাড়ি কখনো নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে? পারে? পারে না। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট করে মরবে সে। তো আপনার জীবনটা একটা গাড়ির মতো, তবে আপনার গাড়িতে ব্রেক আছে। ব্রেক কি? এই যে ব্রেক, এর নাম ব্রেক। তার মানে আপনি খারাপ কিছু করতে গেলে আপনাকে ব্রেক করবে। বিড়ি টানছেন, বিড়ি টানেন তো, এই যে ব্রেক করবে আপনাকে। সুদ খান, কালিয়াচক এলাকা তো এসব চলে না, চলে না তো, চলে। খান, এই যে আপনার ব্রেকহীন গাড়ির মতো, এ আপনাকে ব্রেক করবে। এই ব্রেক যার ভিতরে নেই সে কখনো সঠিক রাস্তাতে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না, কখনোই পারে না, অসম্ভব। মৌলভী সাহেব আর একটু ভালো কাজের ব্যাপারে একটু খোলাসা করে বলুন, তাহলে আমি আর একটু খোলাসা করে বলতে পারি। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা ভালো কাজ করবে, আমল করবে, ভালো আমল করবে। আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের মধ্যে ভরা হবে। এরা কারা? আচ্ছা বলুন তো, আমল করে মানুষ জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে। মানে এত বেশি আমল করবে
আল্লাহ বলছে তারপরে ওদেরকে ধরে জাহান্নামে ভরা হবে। এরা কারা? এটা কঠিন ব্যাপার। এরা কারা খুঁজে বার করতে হবে, কি হবে না? একদম বার করা সহজ, পানির মতো একদম বার করা। কেমন? এই যে আল্লাহ তাআলা বলেছেন কি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে সরে থাকো। তাহলে নবী যেটা দেয় এটা ভালো, আর নবী যেটা নিষেধ করে ওটা কি? খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য রাখছেন। 1.5 লক্ষ। বারবার আকাশের দিকে এরকম করে তাকাচ্ছেন আল্লাহ রাসূল, নিজের শাহাদাত আঙ্গুলটা বারবার উপরের দিকে দেখাচ্ছে আর বলছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীগণ তোমরাও সাক্ষী থাকো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত ইসলামের মধ্যে কোনো জিনিস নতুন ঢোকানো যাবে না, সূচ পরিমাণ কোনো জিনিস বার করাও যাবে না।